একদিকে মালদা জেলা জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে অষ্টাদশ লোকসভা নিয়ে প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের ব্যস্ততা। স্বাভাবিকভাবেই রক্তদান শিবিরের সংখ্যাও তলানিতে, ফলে রক্তের আকালে বিপাকে পড়েছেন বিভিন্ন মুমূর্ষু রোগীদের সঙ্গে থ্যালাসেমিয়া রোগীরাও। আর এই রক্ত সংকট মোচনে মানবিক উদ্যোগ নিল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার। শনিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে থ্যালাসেমিয়া রোগীদের কথা ভেবে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। মুমূর্ষু ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের আকাল মেটাতে প্রচণ্ড দাবদাহের মধ্যে ব্লাড সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ মোট 145 জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির করলেন। রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন সম্পর্কে কি বললেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর প্রসেনজিৎ কুমার বর, শুনুন। আমাদের রক্তদান শিবির চলছে ব্লাড সেন্টারে। আমাদের ব্লাড সেন্টার থেকে এই রক্তদানটা অনেক দিন থেকে আমরা চেষ্টা করছিলাম যাতে করা যায়। তো এই সময় যখন অন্যরা পলিটিক্যাল ক্যাম্পগুলো যখন হচ্ছে না, আর এই গরম আর ইলেকশন আবহে, সেই সময় আমরা রক্তদান শিবিরটা করলাম যাতে মুমূর্ষু রোগী থ্যালাসেমিয়া যাতে রক্ত পায়। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন প্রণববাবু। উনি নিজের রিটায়ারমেন্ট হওয়ার পরও উনি শুধু একটা ইনফরমেশান মাত্র খবর পেয়ে উনি রক্ত দিতে চলে এসেছেন, আমাদের মধ্যে রয়েছেন। আর যদিও উনি যতবারই ব্লাড ব্যাঙ্কে ক্যাম্প হয়েছে উনি ততবারই এসে রক্ত দিয়ে গেছেন স্বেচ্ছায়। তো ওনাকে আমরা ধন্যবাদ জানাই, উনি এসেছেন। আর প্রণববাবুকে একটু বলবো কিছু বলতে। রক্তদান শিবিরের আয়োজন সম্পর্কে কি বললেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, শোনাবো। ব্লাড ব্যাংক আমাদের প্রত্যেক বছরই করে এবং আমি সেখানেতে প্রত্যেক বছরই ব্লাড দেওয়ার চেষ্টা করি বা ব্লাড দিই। এবং এটা ব্লাড ব্যাংকের একটা মহৎ গুণ। বিভিন্ন সময়ে ওরা যে সমস্ত কাজগুলো করে বা যে সমস্ত পেশেন্টগুলো আছে, বিশেষত থ্যালাসেমিয়া বা আরও বিভিন্ন ধরনের যখন রক্তের দরকার হয়, ব্লাড ব্যাংক থেকে আমাদের সেই রক্তগুলো ওনারা সরবরাহ করে। সেই জন্য ব্লাড ব্যাংকের যে এই মহৎ কাজের জন্য এগিয়ে এসেছে, সেই জন্য আমি ওনাদেরকে প্রত্যেকবারই ধন্যবাদ জানিয়েছি এবং এবারেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ কি? কারণ এই বিভিন্ন যে পেশেন্ট আছে, এই যে রক্ত কিন্তু আমাদের কোনো কারখানাতে তৈরি হয় না। এই রক্তগুলো আমরা যদি না দিতে পারি বা না ডোনেট করি, তাহলে কিন্তু সেই মুমূর্ষু রোগীগুলোরও অবস্থা সবসময় ভালো থাকবে। তাই থ্যালাসেমিয়া পেশেন্ট বা অন্যান্য যে সমস্ত অপারেশনের জন্য যে সমস্ত পেশেন্টগুলোর প্রয়োজন পড়ে রক্ত, সেগুলো আমাদের ব্লাড ব্যাংক থেকেই দেওয়া হয়। এবং এই জন্য প্রত্যেকেরই, শুধু আমার নয়, আমি যেমন এগিয়ে এসেছি, প্রত্যেকেরই উচিত এই ব্লাড ব্যাংক বা ব্লাড ডোনেশন ক্যাম্পে এগিয়ে এসে এরা আমাদের রক্ত দান করে মানুষের যে মনুষ্যত্ব, সেটাকে যেন আরও ভালোভাবে জেগে ওঠে, সেই চেষ্টা। ধন্যবাদ। শিবিরে রক্তদান করে রক্তদাতারা কি বললেন, শুনুন। আজ মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে ব্লাড ব্যাংকের স্টাফেরা একটা অর্গানাইজ করেছে ব্লাড ক্যাম্পে। ব্লাড ক্যাম্পের আজকে খুব জরুরি দরকার ছিল, আজকে জরুরি দরকার হয়ে পড়েছে। কারণ এখন গ্রীষ্মকালে ব্লাডের একটা ক্রাইসিস চলছে, ভোটের মাঝখানে এখন ব্লাডের ক্যাম্প করাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। যেন আমরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এটা অর্গানাইজ করার চেষ্টা করেছি এবং সমস্ত স্টাফেরা পার্টিসিপেট করছেন। স্টুডেন্ট এবং ব্লাড ব্যাংকের স্টাফেরা নিজেরাও অনেক উৎসাহের সঙ্গে ব্লাড দিচ্ছেন। প্রোগ্রামটা ভালোভাবে চলছে এবং আমরা আশা করি ভোটের মাঝখানে যাতে আরও ব্লাড কালেকশন করা যায়, সকলকে আমরা অনুরোধ করবো তারা যেন সকলে ব্লাড দেওয়ার চেষ্টা করেন যে কোনো ক্যাম্প হলে সেখানে, এবং ক্যাম্প ছাড়া ব্লাড ব্যাংকে এসেও তারা ব্লাড দিতে পারেন। ব্লাডটা না দিলে এখন খুব ক্রাইসিস চলছে, ব্লাডের ক্রাইসিস সবসময় থাকে, যাতে মুমূর্ষু রোগী একটা ব্লাড পায়, তার জন্য আমাদের খুবই দরকার ব্লাড দেওয়া। আমরা ব্লাড ডোনেট না করলে কী করে একটা রোগী ব্লাড পাবে? তো সকলকে আমার মালদা মেডিকেল কলেজের হসপিটালের পক্ষ থেকে অনুরোধ, তারা যেন উৎসাহী হয়ে ব্লাড ডোনেশন করেন এবং একটা রোগীকে বাঁচানোতে সাহায্য করেন। আপনার নাম, পরিচয়? আমি মালদা মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার বর। প্রসঙ্গত, এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর প্রসেনজিৎ কুমার বর, মালদা আইএমের সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী, ব্লাড সেন্টারের ডক্টর এম হক, ডক্টর সুশান্ত ব্যানার্জি, ডক্টর শান্তনা চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন এমটি ল্যাব মধুসূদন পাণ্ডে এবং মালদা জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তবন্ধুগণ। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।